আর পেমেন্টের কালারটা হচ্ছে এইটা, আর হচ্ছে ডিউয়ের কালারটা হচ্ছে রেড, আর হচ্ছে ইয়েলো হচ্ছে এক্সের কালারটা হচ্ছে ইয়েলো। আমরা এখান থেকে কিন্তু চার্টটাকে পরিবর্তনও করে নিতে পারি, এই যে এভাবে আমরা এখান থেকে ইচ্ছা মতো চার্ট পরিবর্তন করে নিতে পারি। সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়া আয়োজিত বেসিক কম্পিউটার অ্যান্ড ফ্রিল্যান্সিং কোর্সের আরও একটি নতুন পর্বে। আজকের এই পর্বে আমি আলোচনা করব গুগল শিট নিয়ে। তো প্রথমত চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে, এবং গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর ঠিক ডান পাশে উপরে আমরা এখান থেকে যে 9 ডটটি পাবো, এই 9 ডটে ক্লিক করব। 9 ডটে ক্লিক করার পর একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি এই যে শিট। তো শিটটা কি? শিটটা হচ্ছে মূলত মাইক্রোসফট এক্সেলের অনলাইন ভার্সন, অর্থাৎ মাইক্রোসফট এক্সেলটি হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশনের এবং গুগল শিটটি হচ্ছে গুগলের একটি সফটওয়্যার। সো এই দুটি দিয়েই কিন্তু সেম কাজ, প্রায় সেম কাজ করা সম্ভব বা করা যায়। তো আমি এই চ্যানেলে এর আগে বেসিক কম্পিউটার অ্যান্ড ফ্রিল্যান্সিং কোর্সের 4টি প্রথম ভিডিও আপলোড করা হয়েছে। নিশ্চয়ই সেই ভিডিওটি আপনি দেখেছেন, আর না দেখে থাকলে অবশ্যই চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর আরেকটি কথা বলে নেই, সেটি হচ্ছে যে এই বেসিক কম্পিউটার অ্যান্ড ফ্রিল্যান্সিং এই কোর্সটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন বা প্রত্যেকটা এপিসোড যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে কিন্তু আপনি কম্পিউটারের একদম বেসিক থেকে শুরু করে খুব ভালো একটা জায়গায় আপনি পৌঁছাবেন, এবং সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো একটি কোম্পানিতে বা যে কোনো প্রতিষ্ঠানে কিন্তু আপনি কম্পিউটার অপারেটর হিসেবে জব করতে পারবেন। তো প্রথমত আমি এখান থেকে গুগল শিটে ক্লিক করব, এবং গুগল শিটে ক্লিক করার পর আমরা এখান থেকে সরাসরি গুগল শিটে চলে আসব, এবং গুগল ডক্সের মতোই কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক, এবং তার ডান পাশে দেখতে পাচ্ছি টেমপ্লেট গ্যালারি। সো টেমপ্লেট গ্যালারিতে কিন্তু আমরা অনেকগুলো টেমপ্লেট পাচ্ছি। এখানে মান্থলি বাজেট, টু ডু লিস্ট, এরপরে হচ্ছে অ্যানুয়াল বাজেট, এরপরে মার্কেটিং টাইমলাইন ইত্যাদিতে তো অনেকগুলো টেমপ্লেট আমরা এখান থেকে পাচ্ছি। সো আমরা এখান থেকে জাস্ট ব্ল্যাঙ্কে ক্লিক করব। তো ব্ল্যাঙ্কে ক্লিক করার পর আমরা এখানে কিন্তু একটা ব্ল্যাঙ্ক ইন্টারফেস আমাদের সামনে ওপেন হয়েছে। আমরা এখান থেকে এই প্রত্যেকটা কলাম, রো এবং সেল সম্পর্কে আগে জানার চেষ্টা করব, তারপর আমরা আমাদের মেনু বারের দিকে মুভ করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই গুগল শিটে, স্প্রেডশিটে আমরা অনেকগুলো ঘর পাচ্ছি। এই প্রত্যেকটা ঘরকে বলা হয় মূলত সেল, প্রত্যেকটা ঘরকে বলা হয় এক একটা সেল। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এ, বি, সি, ডি, ই, এফ, এভাবে কিন্তু আমরা অনেকগুলো একাধিক কলাম দেখতে পাচ্ছি। অনেকগুলো কলাম কিন্তু এখানে রয়েছে। আবার এখানে 1, 2, 3, 4 এই যে এই দিকে যেগুলো পাচ্ছি এগুলো হচ্ছে রো। তাহলে একাধিক রো এবং একাধিক কলামের সমন্বয়ে কিন্তু মূলত একটি সেল ক্রিয়েট হয়। তো এক্সেলে যেরকম অসংখ্য হাজার হাজার সেল ছিল, ঠিক একইভাবে এই স্প্রেডশিট, গুগল স্প্রেডশিটেও কিন্তু হাজার হাজার সেল এবং হাজার হাজার কিন্তু কলাম এবং রো আমরা এখানেও পাচ্ছি। সো এটা কিন্তু সব এক্সেল এবং স্প্রেডশিটের ক্ষেত্রে একই রকম। সো আমরা এখানে জাস্ট ছোট্ট করে একটা টেবিল তৈরি করার চেষ্টা করছি। প্রথমে আমরা এখানে নম্বর দিচ্ছি, এরপরে হলো নেম, এরপরে হলো ফোন নাম্বার। আমরা জাস্ট এখানে হেডিংগুলো দিয়ে দিলাম। এরপরে আমরা যদি এখান থেকে 1, 2, 3 এভাবে 1, 2, 3 করার পর এবার আমরা যদি এটিকে সিলেক্ট করি, তারপর যদি আমরা এই যে এই জায়গাটাই ধরে আমরা যদি ড্র্যাগ করে নিচের দিকে আসি, তাহলে কিন্তু অটোমেটিকলি 1, 2, 3, 4, 5 চলে আসবে। এরপরে নেমের ঘরে আমরা নেমটা লিখব, নম্বরটিকে একটু ছোট করে নিচ্ছি, নেমের ঘরে আমরা নেমটি দিয়ে দিচ্ছি। এখানে আমরা প্রথমে লিখছি রহিম, মারুফ ইত্যাদি। আমরা জাস্ট এখানে নামগুলো দিয়ে দিলাম, এরপর ফোন নাম্বারটা দিয়ে দিব। আমরা এখান থেকে দিচ্ছি 017, আমরা এখানে কিছু ফোন নাম্বার প্রোভাইড করলাম। এরপর পেমেন্ট। সো পেমেন্টের এখানে এসে প্রথমে আমরা যদি দেই 500, এরপরে দিচ্ছি 300, এরপরে দিচ্ছি 150, এরপরে দিচ্ছি 350। জাস্ট আমরা পেমেন্টগুলো দিলাম। এরপরে আমরা এখানে ডিউটা দিয়ে দিব। আচ্ছা, ডিউয়ের অ্যামাউন্টগুলো আমরা লিখে নিলাম। এই হচ্ছে মূলত আমাদের টেবিল। আমি জাস্ট এই টেবিলটাকে এভাবে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমি যদি এই টেবিলের বর্ডারগুলো দিতে চাই, সেক্ষেত্রে এই যে এই জায়গাটায় ক্লিক করব। ক্লিক করার পর টেবিল বর্ডার, অল বর্ডারে ক্লিক করব, তাহলে টেবিলটা কিন্তু বর্ডারের মধ্যে চলে আসবে। এরপর আমরা হেডিং যেটা দিয়েছি, হেডিংটাকে একটু বড় করে নিব এবং এই হেডিং অংশটুকুকে বোল্ড করে নিব, এবং এই হেডিং অংশটি জাস্ট বাম দিকে দেখাচ্ছে, এটাকে আমরা মাঝখানে নিয়ে আসবো। তার জন্য এই যে হাইলাইট এখানে ক্লিক করব, প্যারাগ্রাফে এখান থেকে আমরা যে সেন্টারে ক্লিক করে দিলে লেখাগুলো মাঝখানের দিকে চলে আসবে। এরপরে আমরা এই যে এই নাম্বারগুলো রয়েছে, এই নাম্বারগুলো কিন্তু আমরা একটু মাঝখানের দিকে আনতে চাই, সেজন্য আমরা এটাকেও সেন্টার করে দিচ্ছি। এবার প্রথম যে কাজটি রয়েছে, আমরা এই সেলটিকে জাস্ট একটু মার্ক করে নিব। এখান থেকে আমরা সেলটিকে সিলেক্ট করে নিব, কারণ এই সেলে আমরা ফলাফল বসাতে চাই। সো এখান থেকে আমরা সিলেক্ট করে নিব। এরপরে আমরা চলে যাব এই যে ফিল
কালারে এখান থেকে আমরা যদি এটাতে ক্লিক করে দিই তাহলে এটা কিন্তু ফিল কালারটা হয়ে যাচ্ছে। আমরা এখানে নাম্বারের ঠিক এই জায়গায় এখানে কাউন্ট করব, অর্থাৎ কতজন এখানে আমাদের কতজন আমাদের হচ্ছে এই জায়গায় রয়েছে সেটা আমরা কাউন্ট করব। তাহলে আমরা ঠিক এই জায়গায় মাউস পয়েন্টারটা রেখে ক্লিক করে এই সেলে আমরা চলে যাব ফাংশনে যাওয়ার পর আমরা এখানে ইকুয়াল দেব, ইকুয়াল দেওয়ার পর কাউন্ট লিখব। আমরা এখানে কাউন্ট লিখব, কাউন্ট লেখার পর আমরা ঠিক এই যে এই ঘর থেকে শুরু করে নিচের ঘর পর্যন্ত আমরা জাস্ট এটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা যদি এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে এটাকে যদি আমরা ইন্টারে হিট করি তাহলে আমাদের এখানে কিন্তু কাউন্ট হয়ে যাচ্ছে যে কতজন এখানে রয়েছে। তো এখানে কাউন্ট হয়ে গেল। কাউন্ট করার পর এবার আমাদের ফোন নাম্বারটাও এখানে দিয়ে দিয়েছি। এরপরে পেমেন্ট। সো আমরা এই ঘরের মধ্যে যেটা চাচ্ছি সেটা হলো এই টোটাল পেমেন্ট কত হয়েছে তার যোগ করে যোগফলটা যেন এখানে দেখায়। সো সেটা আমরা এখানে বের করতে চাচ্ছি। তাহলে এটা বের করার জন্য আমরা কি করব, আমরা এই সেলটিকে সিলেক্ট করব, তারপরে আমরা ফাংশনে যাব, ইকুয়াল, এখানে আমরা যদি সাম বলে দেই, এই যে সামে ক্লিক করলাম, তারপরে আমরা এই পুরো পেমেন্টের এই ঘরটাকে অটোমেটিকলি কিন্তু এটা ধরে নিয়েছে। এরপরে যদি আমরা এখান থেকে ইন্টারে হিট করি তাহলে টোটাল এই পেমেন্ট যত টাকা রয়েছে তত টাকা কিন্তু অটোমেটিকলি এখানে যোগ করে দেখাচ্ছে। এরপরে ডিউ, তো টোটাল ডিউ কত রয়েছে সেই ডিউটাকেও যদি আমরা যোগ করে বের করতে চাই, এটাকে আর নতুন করে আমাদের লেখার দরকার নেই। আমরা জাস্ট এই যে এই সেলটাকে ড্রাগ করে ধরে এর উপর ছেড়ে দিব, তাহলে এখানে আমরা ডিউ কত রয়েছে সেই ডিউয়ের যোগফলটা কিন্তু আমরা এখানে অটোমেটিকলি দেখতে পাবো। এরপরে এই ঘরের মধ্যে আমরা যেটা করব, পেমেন্ট এবং ডিউ এদের ভিতরে পার্থক্যটা কত, অর্থাৎ কত টাকা এখন পর্যন্ত পার্থক্য রয়েছে সেই পার্থক্যটা আমরা বের করতে চাই। সো তার জন্য আমরা যেটা করব, এই ঘরটিকে সিলেক্ট রাখবো, সিলেক্ট রাখার পর আমরা ফাংশনে যাব, ইকুয়াল প্রেস করব। ইকুয়াল প্রেস করার পর আমি প্রথম সেলটিকে জাস্ট আমি সিলেক্ট করব, এরপর মাইনাস দিব, তারপরে পরের সেলটাকে সিলেক্ট করব করে আমরা যদি ইন্টারে প্রেস করি তাহলে এই যে এটার ভিতরে প্রথম পেমেন্ট এবং ডিউ এদের ভিতরে কিন্তু মাইনাস যেই ইয়েটা চলে আসছে সেই মাইনাস মানটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন এই প্রত্যেকটা ঘর কি অটো ফিল্ড হবে কি না এটা কিন্তু সাজেস্টেডে আমাকে বলতেছে অটো ফিল করবো। আমরা যদি এখানে ইয়েসে ক্লিক করি তাহলে কিন্তু অটোমেটিকলি এই পেমেন্ট থেকে ডিউটাকে মাইনাস করে যাওয়া হয়েছে, এখান থেকে মাইনাস করে কত হবে, এখান থেকে এভাবে প্রত্যেকটা সেলে অটোমেটিকলি মানগুলো চলে আসবে। আমি যদি ওকেতে ক্লিক করি দেখেন অটোমেটিক মানগুলো চলে এসেছে। আমি যদি এটাকে অটোমেটিক না করে আমি যদি ম্যানুয়ালি করতে চাই তাহলে এই একটা রেজাল্ট বের করার পর আমি এই জায়গাতে ক্লিক করে ধরে আমি যদি ড্রাগ করে পুরো ঘরটাকে সিলেক্ট করে ছেড়ে দিই তাহলে কিন্তু অটোমেটিক সেই রেজাল্টগুলো আবারও চলে আসবে। তো এইভাবে কিন্তু আমরা চাইলে আমাদের এক্সেলের কাজগুলো কিন্তু গুগল শিট ব্যবহার করে সেমভাবে কিন্তু আমরা করে নিতে পারি। এবার আরেকটা জিনিস একটু দেখাই, সেটা হলো গ্রাফ। অ্যামাউন্টগুলোকে আমি একটা চার্টে নিয়ে নেওয়ার চেষ্টা করছি। তাহলে এখান থেকে আমি চলে যাব ইনসার্ট থেকে আমি আসবো এই যে চার্টে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু চার্ট চলে আসছে। আমি ধরুন কী ধরনের চার্ট এখানে নিতে চাই, যেগুলো মাইনাস সেগুলো কিন্তু নিচের দিকে প্রদর্শিত হচ্ছে, আর যেগুলো প্লাস সেগুলো কিন্তু উপরের দিকে প্রদর্শিত হচ্ছে। আর পেমেন্টের কালারটা হচ্ছে এইটা, আর হচ্ছে ডিউয়ের কালারটা হচ্ছে রেড, আর হচ্ছে ইয়েলো হচ্ছে এক্সের কালারটা হচ্ছে ইয়েলো। আমরা এখান থেকে কিন্তু চার্টটাকে পরিবর্তনও করে নিতে পারি, এই যে এভাবে আমরা এখান থেকে ইচ্ছা মতো চার্ট পরিবর্তন করে নিতে পারি। আবার চাইলে এই চার্টটিকে আমরা ছোট করে যে কোনো জায়গায় কিন্তু আমরা বসিয়ে দিতে পারি, এই যে এখানে বসিয়ে নিলাম। তো এভাবে কিন্তু আমরা এই গুগল শিটের কাজগুলো করতে পারি। আর গুগল শিটের আরেকটা বিষয় হচ্ছে যে আমরা চাইলে ডক্সের মতো করে এই গুগল শিটকেও অন্য কারোর সাথে শেয়ার করতে পারি লিঙ্কের মাধ্যমে। তার জন্য আমরা যে শেয়ারে ক্লিক করব, শেয়ার থেকে আমরা এখান থেকে টাইটেল যদি পরিবর্তন করতে চাই, এই যে প্রথমে যেমন ওয়ার্ডের টাইটেল পরিবর্তন করার প্রয়োজন হয়েছিল, এখান থেকেও আমরা টাইটেল পরিবর্তন করে নিতে পারি। যা ইচ্ছে সেই নামই আমি এখানে দিতে পারি। আমি আমার নিজের নামটা দিলাম, এর নামটা দিয়ে দিতে পারি। এরপরে আমরা যে শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করার পর এখান থেকে সেমভাবে জেনারেল এক্সেস, প্রথমে এক্সেসটা দিয়ে দিতে হবে। রেস্ট্রিক্টেডের জায়গা থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটাতে ক্লিক করতে হবে। তারপরে এই যে ভিউয়ার থেকে এটা এডিটর বা কমেন্টর করে দিতে হবে। তারপরে এই যে কপি লিঙ্ক এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ডান। সো এবার যেটা কপি হয়ে গেল, এবার যদি আমরা এখান থেকে আমি আরেকটা ব্রাউজার ওপেন করে নিই, নেওয়ার পর আমি যদি সেখানে গিয়ে আমাদের ওই লিঙ্কটাকে পেস্ট করি এবং ইন্টারে হিট করি তাহলে কিন্তু আমাকে গুগল শিটে নিয়ে যাচ্ছে। একটু আগে যে শিটটি আমি তৈরি করলাম সেই শিটে কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে। তো এভাবে কিন্তু আমরা জাস্ট শিটটি শেয়ার করলেই আমরা যাকে শিটটি শেয়ার করছি সে কিন্তু আমাদের এই অ্যাক্সেসটি পেয়ে যাবে। তো এই কাজগুলো অফিস আদালতে বা এই কাজগুলো কিন্তু মোটামুটি বিভিন্ন মার্কেট প্লেস ওয়েবসাইটেও বেশ জনপ্রিয়। সো এই কাজগুলো শিখে কিন্তু আপনি মোটামুটি একটা অফিসে পার্মানেন্ট এমপ্লয়ি হিসেবে জয়েন করতে পারেন, অথবা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কিন্তু
আপনি পার্মানেন্ট একটা ইনকাম জেনারেট করতে পারেন। তো পরের ভিডিওতে কথা বলবো গুগল স্লাইড নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।